হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, স্পেশালি তোমাদের জন্য। আর সেই ভিডিও টপিকে যাবার আগে বলে রাখি, আমার প্রত্যেক দিনের রুটিন, যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখে থাকো তারা জানবে আমার প্রত্যেক দিনের রুটিন কি। বাট তাও আমি একবার বলছি, নমস্কার, আমি পিকে সলিউশন হান্ট চ্যানেলে সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিও টপিকে যাবার আগে বলে দিই, প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করে রেখো, আর লাইক করো, কমেন্ট করো। তোমাদের এক একটা লাইক এবং এক একটা সাবস্ক্রাইব আমাদেরকে পরের দিন আবার নতুন ভিডিও আনার জন্য মোটিভেটেড করে। তো প্লিজ এখন লাইক করতে বা সাবস্ক্রাইব করতে কোনো রকম পয়সা লাগে না, বাট এটা আমাদের কি বলবো, খুব উৎসাহিত করে, আমরা উৎসাহিত হই পরের দিনে আবার একটা নতুন টপিক নিয়ে আসার জন্য। তো প্লিজ সবাই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও, বা আমার ভিডিও তোমাদের কেমন লাগে, বা আমার সম্পর্কে যে কোনো প্রশ্ন যাই হোক, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো চলো যাওয়া যাক আজকের টপিকে। চলো যাই। আজকের ভিডিও টপিক হলো আমাদের জীবনের কিছু শিক্ষামূলক ঘটনা, যেগুলো আমরা চারপাশে, স্পেশালি আমরা সোশ্যাল মিডিয়ায় কম বেশি সবার কাছ থেকেই এই শিক্ষামূলক কথাগুলো আমরা শুনে এসেছি বা শুনেও থাকি, হয়তো ফিউচারেও শুনবো। বাট এই কথাগুলোকে কিন্তু আমরা আমাদের লাইফে প্রয়োগ করি না, সেটা যা শুনে থাকি মাত্র। বা এমন অনেক কথাই আছে যেগুলো হয়তো এমন অনেক মানুষের লাইফে ঘটেছে, সেই ঘটার জন্য তার একটা স্পেশাল অভিজ্ঞতা তৈরি হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে হয়তো সে শিক্ষা পেয়েছে, তাই সেই কাজটা সে করে না বা সেই কাজ থেকে সে বিরত থাকে। তো ঠিক তেমনই আর পাঁচজনেই যেমন এরকম শিক্ষামূলক কথা আমাদেরকে বলে থাকে, আমরা সেগুলো শুনি। আজকে আমি সেগুলো জাস্ট একটু তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আজকে আমিও সেই একই টাইপের কিছু শিক্ষামূলক কথা বা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে কথাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, সেগুলোর মধ্যে এমন ঘটনা আছে যেগুলো আমি রিলেট করতে পারি আমার সাথে, এবং আমার সাথে অলরেডি ঘটেছে। তো সেই অভিজ্ঞতাও যদি এই মুহূর্তে আমার দু চারটে উদাহরণ মনে পড়ে থাকে, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে সেই উদাহরণ নিশ্চয়ই দেবো। চলো বলি। ফার্স্ট পয়েন্ট হলো যে এই যে দেখো, আমি প্রত্যেকদিন তোমাদেরকে ভিডিও দিই। তো প্রত্যেকদিন এই যে ভিডিও দিই, এই ভিডিওটা তো লাইভ হয় না, যেহেতু এটা রেকর্ডেড ভিডিও হয়, সেক্ষেত্রে আমাকে অনেক কথা বলতে হয়। তো এই একটা ভিডিওর পেছনে তো অনেকগুলো ক্লিপ থাকে, সেই ক্লিপগুলোকে কেটে এডিট করে তারপর ভিডিওটা বানানো হয়। একটা ভিডিও যখন 8 ঘন্টা তৈরি হয় বা 25 মিনিট 40 মিনিটের তৈরি হয়, তার আগে যে আমাকে কতবার সেই ক্লিপগুলোকে নিতে হয়, সেটা তোমরা যারা ভিডিও বানাও তারা নিশ্চয়ই জানবে। তো এই যে আমাকে এতক্ষণ ধরে কথা বলতে হয়, এই যে একটা কথা বলছি, এই ফার্স্ট পয়েন্ট হলো এই কথা নিয়ে। দেখো, অনেকেই আছে যারা আজকাল দেখবে যে হয়তো আর এত বেশি কথা বলে না, চুপচাপ হয়ে গেছে, কিন্তু একটা সময় ছিল তারা অনেক কথা বলতো। হ্যাঁ, একদমই তাই। একটা সময় থাকে যখন সবাই অনেক কথা বলতে শুনতে পছন্দ করে, বাট একটা সময় পর গিয়ে আবার সেই কথাবার্তাটা চুপচাপ হয়ে যায়। তো সেই রকমই হওয়া আজকালকার দিনে বেশি জরুরি। যত তুমি কথা কম বলবে, তত তোমার কথার ভ্যালু থাকবে। ইনফ্যাক্ট তোমারও ভ্যালু থাকবে। তো আমার ফার্স্ট পয়েন্ট হলো এটাই, যে কথা কম বলো, এবং যেটাই বলবে সেই কথার দাম কিন্তু সবাই তোমাকে তখন দেবে। তো বি সাইলেন্ট, সবসময় চুপচাপ থাকার চেষ্টা করো, এবং বুঝে শুনে তারপরেই তুমি তোমার কথা খরচ করো। সেকেন্ড পয়েন্ট হলো নিজেকে স্ট্রং করো। এতটাই স্ট্রং তৈরি করো যে আহ, মানে কি বলবো, সবকিছু অন্য কারোর সাথে ফেস করার আগে তোমাকে যেন নিজেই নিজের সাথে ফেস করতে হয়, এবং নিজেই নিজের সাথে যখন তুমি সবকিছু ফেস করবে, তখন তুমি স্ট্রং হবে। তো অন্য কোনো কিছু তোমার মনকে এসে আঘাত করে তার আগেই এমন স্ট্রং হও যেন সে তোমার থেকে রিফ্লেক্ট হয়ে ফিরে যায়, তোমাকে যেন আঘাত করতে না পারে। যখন আমরা কোনো কাজকর্ম করতে যাই, সবার আগে আমরা নিজেকে প্রশ্ন করি, আমার দ্বারা এটা হবে তো, বা আমি এটা পারবো তো। প্রশ্নটা যখন আমরা নিজেকেই করছি, উত্তরটা যখন আমাদের নিজের কাছ থেকেই আসবে, সবকিছু যখন আমরা আমাদের চোখ দিয়েই দেখবো, আমাদের কান দিয়ে শুনবো, মুখ দিয়ে বলবো, ঠিক তেমনই সবকিছু যখন শুরুটা আমাকে দিয়েই হচ্ছে, তাহলে আমার নিজেকেই প্রথম স্ট্রং হতে হবে। তারপরে না আমি বাকি সবকিছু ম্যানেজ দিতে পারবো, আমি ঠিক করতে পারবো, আমি ফেস করতে পারবো। সো বি স্ট্রং। আগে নিজেকে স্ট্রং তৈরি করো, ফিজিক্যালি প্লাস মেন্টালি।
তবেই কিন্তু সবকিছুকে তুমি ফেস করতে পারবে। চলো বলি থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হলো যে এই যে এত কথা বললাম বা বি স্ট্রং হবার কথা বললাম, এগুলো কেন বললাম জানো? এগুলো বলার কারণটাই যে যখন আহ, আমাদেরকে কেউ কোনো কথা বলে এবং সেটাতে আমরা হার্ট হই, আঘাত পাই। এবার আঘাত পাওয়ার পরে আমরা অনেক কিছু চিন্তা করে থাকি যে আমাকে কেন এটা বললো বা আমি এটা ডিজার্ভ করতাম না। এই যে ব্যাপারগুলো আমরা আমাদের মনের মধ্যে গেঁথে নিই বা মাথার মধ্যে গেঁথে নিই, এখান থেকে আমরা বেশি কষ্ট পাই। তো মানে চিল, একদমই চিল করো। কেননা তুমি যতটা না ভাবছো যে লোকে আমাকে নিয়ে কি ভাববে, ঠিক আছে, ততটাও হয়তো লোকে তোমাকে নিয়ে ভাবছে। তুমি হয়তো একটু বেশি রিয়াক্ট করে ফেলছো বা বেশি ভাবছো যে আমাকে নিয়ে যদি এগুলো ভাবে, হয়তো তারা তোমাকে নিয়ে এতটাও ভাবছে না। তো এতটা রিয়াক্ট করো না সব ঘটনাতে। এমন অনেক কথা আছে যেগুলো আমাদের মনের মধ্যে গেঁথে আছে ঠিকই, বাট চেষ্টা করো এমন অনেক কথাই আছে যেগুলো এতটা ইম্পর্টেন্ট নয়, সেগুলো তোমার লাইফ থেকে ঝেড়ে ফেলা। যত তুমি কথাগুলো ঝেড়ে ফেলতে পারবে, তত তুমি ফিজিক্যালি এবং মেন্টালি দুদিক থেকেই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো যতটা আহ, ভাবছো নেওয়া দরকার, লোকের কথাগুলো শোনা দরকার, সেগুলো কিন্তু একদমই করো না। আর সেগুলো যাতে করতে না হয়, সেই জন্যই আমি কিন্তু সেকেন্ড পয়েন্ট হিসেবে তুমি স্ট্রং হওয়ার কথা বললাম। যদি তুমি স্ট্রং হয়ে থাকো, তাহলে কিন্তু সেগুলো তোমাকে আঘাত করতে পারবে না অল্পতেই। আর যদি তুমি অল্পতেই আঘাত হও, তাহলে তুমি অনেক কিছু চিন্তা করবে। তখন তোমার মনের মধ্যে মনে হবে যেন যে তোমার পিঠে একটা বোঝা চেপে গেছে। সেই বোঝাটা কিন্তু বহন করতে পারবে না। তো প্লিজ সবার কথাকে এত পাত্তা বা গুরুত্ব দিও না, সেগুলোকে জাস্ট ইগনোর করো। সো ফোর্থ পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হলো যে দেখো, তুমি যদি বর্তমানেই হোক বা অতীতে এমন ঘটনাই ঘটেছে যেটা তোমার মনে হয়েছে যে অনেক প্রবলেম ক্রিয়েট করছে তোমার লাইফ, তো তুমি যদি সেই প্রবলেমটার উপরেই বারবার ফোকাস করো যে এটা হচ্ছে, ওটা হচ্ছে, ওটা হচ্ছে, এটা হচ্ছে, এর জন্য ওটা হচ্ছে, এটা যদি বারবার ফোকাস করো, সেখানে প্রবলেমই তুমি আরো বেশি বেশি করে টেনে নিয়ে আসছো বা প্রবলেমটাকে তুমি বারবার তোমার মাথার মধ্যে পরিচালনা করছো। সেক্ষেত্রে তুমি যদি বারবার তোমার প্রবলেমটার প্রতি ফোকাস করো যে এই হয়েছিল, ওই হয়েছিল, কিভাবে হয়েছিল, সেগুলো যদি তুমি বারবার তোমার মাইন্ডের মধ্যে রিভাইজ দিতে থাকো, তো সেক্ষেত্রে তোমার ফোকাসটা বারবার তোমার ওই প্রবলেমের প্রতি চলে যাবে। তুমি প্রবলেমটা থেকে যে বেরিয়ে আসতে চাইছো, তার জন্য যদি একটা সলিউশন দরকার, তো প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য সেই সলিউশনের প্রতি ফোকাস করো, প্রবলেমের প্রতি ফোকাস করো না। প্রবলেমটা তো অলরেডি ঘটে গেছে, সেটা তুমি একবার জাস্ট তোমার মনে রাখার জন্য রিভাইজ করে নিবে যে এইভাবে হয়েছে, আমি এই করেছিলাম বা এই কাজগুলো করেছিলাম, তার জন্য এগুলো ঘটেছে। তো তুমি যদি তোমার প্রবলেমটা থেকে ফোকাসটা সরিয়ে কিভাবে তুমি সলভ করবে সেটার দিকে ফোকাস করো, তবেই কিন্তু সেই প্রবলেমটার সলিউশন পাবে। তো বি ফোকাসড, তুমি তোমার সলিউশনের উপর ফোকাস করো, প্রবলেমের প্রতি। 5 নাম্বার পয়েন্ট হলো, আমাদের পরিবেশে এমন অনেক জিনিস আছে, হতে পারে সেগুলো অনেক ছোট ছোট, বাট সেগুলোকে কিন্তু আমরা ইগনোর করি। কিন্তু সেই ছোট জিনিসের থেকেও বা ছোট ছোট জিনিসের কাছের থেকেও আমাদের অনেক কিছু শেখার থাকে। এমন অনেক জায়গায় পোস্টার থাকে যেখানে অনেক শিক্ষামূলক বাক্য লেখা থাকে। এমন অনেক মনীষীদের বা অনেক মানে কি বলবো, প্রসিদ্ধ লেখকের অনেক নীতি কথা অনেক জায়গায় লেখা থাকে, যেগুলো আমরা পড়ি না বা হয়তো ইগনোর করে চলে যাই। ঠিক তেমনই এমন অনেক বই আছে বা এমন অনেক খাতা আছে, ঠিক যেমন এই যে আমার কাছে এখানে একটা খাতা আছে। তো এই খাতাতেও একটা জিনিস লেখা আছে, আমি তোমাদেরকে জাস্ট পড়ে শোনাচ্ছি। আমি তোমাদেরকে খাতাটা দেখাচ্ছি না, হয়তো খাতাটা দেখালে অনেকে ভাববে যে আমি এটার একটা মানে কি বলবো অ্যাড দিচ্ছি, বাট সেরকম কোনো ব্যাপার নয়। এই খাতাতে লেখা আছে, উই ডু নট রিমেম্বার ডেজ, উই রিমেম্বার মোমেন্ট। তো একদমই কথাটা ঠিক। কারণ দেখো, আমরা তো ডেট পার্টিকুলার বা কোনো একটা ডে পার্টিকুলার, সানডে মানডে, এটা তো মনে রাখতে পারি না। আহ, আমরা সেই পার্টিকুলার দিনে কি কি করেছিলাম সেটা আমরা আমাদের মেমোরিতে রেখে দিই যে আমরা এইভাবে দিনটাকে উদযাপন করেছিলাম বা এইভাবে কাটিয়েছিলাম। এমনকি অনেক কথাও যেগুলো লাইন বাই লাইন আমরা মনে রাখি। তো এই যে শিক্ষামূলক ঘটনাগুলো আমাদের চারপাশে আছে, তো সেগুলো থেকে না যতটুকু শেখা যায়
সেগুলো তোমরা শেখো। আমার কথা বলার উদ্দেশ্যটা হলো এটাই। আমি যদি একটা লাইনে বলে থাকি 5 নম্বর পয়েন্ট হিসাবে, তো সেটা হলো যার কাছ থেকে যতটুকু তুমি শিক্ষা পাবে বা পেয়েছো সেটা নিজের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করো এবং সেটাকে ধরে রাখার চেষ্টা করো। শুধুমাত্র নিজের মধ্যেই নয়, সমাজের মধ্যেও, পরিবেশের মধ্যেও, পরিবারের মধ্যেও, বন্ধু বান্ধবের মধ্যেও, সবার মধ্যেই সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। সেখান থেকে 10 জায়গা থেকে তুমি যদি 10টা পয়েন্ট পেয়ে থাকো, সেই 10টাই কিন্তু তোমাকে তোমার ইমপ্রুভমেন্টের জন্য হেল্প করবে। তো এই যে ছোটখাটো যে খাতাতে বা বইয়ে বা বইয়ের শেষে বা অন্য কোনো হয়তো কোনো ব্যাগে লেখা থাকে বা অন্য কোনো পোস্টারে লেখা থাকে বা এমন অনেক ঘটনা আমাদের চোখের সামনে ঘটে থাকে যেগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো সেই ছোটখাটো জায়গা থেকে, সেই ছোটখাটো ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সেগুলো শিখে নিজের লাইফে সেগুলো অ্যাপ্লাই করো। এতে তোমার ইমপ্রুভ হবে এবং তুমি নিজে অনেক কিছু না চাইতেও শিখতে পারবে। তো চলো চলে যাই 6 নাম্বার পয়েন্ট। সো 6 নাম্বার পয়েন্ট হলো, দেখো আমি একটা আগে ভিডিও দিয়েছি যে কিভাবে তোমরা তোমাদের লাইফের যে ডিসিশন গুলো সেগুলো রিপিট করতে থাকবে, তবেই কিন্তু সেটা তুমি সাকসেসফুল পাবে। একদমই ঠিক কথা। কিন্তু রিপিট করা মানে এটা নয় যে তার মধ্যে কোনো টুইস্ট থাকবে না বা তার মধ্যে কোনো পরিবর্তন থাকবে না। আমি এটা বলতে চাইছি যে জীবনে তুমি যাই করছো তার মধ্যে যদি কোনো সেটা যদি কন্টিনিউয়াসলি একইভাবে করতে থাকো তো সেটা বোরিং হয়ে যাবে। তার মধ্যে টুইস্ট আনতে সেই রুটিনটাকে মাঝে মাঝে পরিবর্তন করো। একদমই তাই, জীবনের রুটিন মাঝে মাঝে পরিবর্তন করা উচিত। যদি তুমি জীবনে কিছু শিখতে চাও নতুন করে, তাহলে একই বোরিং রুটিনটাকে কন্টিনিউ না করে সেটাকে জাস্ট পরিবর্তন করো। তোমার ডেইলি রুটিনটা পরিবর্তন করা উচিত মাঝে মাঝে। তবেই কিন্তু সেটাতে তোমার এনার্জি থাকবে, ইন্টারেস্ট থাকবে এবং নতুন করে তুমি আরো কিছু অবজার্ভ করতে পারবে বা শিখতে পারবে। যদি তুমি নতুন কিছু শেখার চেষ্টাটা না করো, একইভাবে যদি চলো, তাহলে সেক্ষেত্রে তোমার নিজে কিন্তু রোবট বলে মনে হবে। যেমন ধরো প্রত্যেক দিনই একই লাইফ যখন আমাদের চলে, তো সেক্ষেত্রে কি হয়, আমাদের মনে হয় যেন যে আমরা বোরিং হয়ে যাচ্ছি এবং সেটার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলি। তো সেই ইন্টারেস্টটা হারিয়ে যাতে না যায় সেই জন্যই তোমার লাইফের রুটিনটা মাঝে মাঝে চেঞ্জ করা উচিত। তাহলে তুমি আরো বেশি কিছু শিখতে পারবে, আরো বেশি কিছু অ্যাট্রাক্ট করতে পারবে। তো তার পরবর্তী পয়েন্ট, অর্থাৎ আই থিঙ্ক 7 নাম্বার পয়েন্ট। 7 নাম্বার পয়েন্ট হলো যে আমাদের জীবন খুবই সুন্দর। ফর এক্সাম্পল, আমি কেন বললাম, কারণ আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনটা যেন খুব সুন্দরভাবে গুছিয়ে চলে বা খুব সুন্দরভাবে দেখতে চাই। বাট আমরা যতটা সুন্দরভাবে দেখতে চাই আমাদের জীবনের প্রতি কিন্তু ততটা সুন্দরভাবে কাজকর্ম আমরা করি না। কিন্তু নিজেকে যতটা সুন্দরভাবে সাজাবে আয়নার সামনে কিন্তু তখন ততটাই সুন্দরভাবে নিজেকে দেখতে পাবে। আমি এটাই বলতে চাইছি যে জীবনকে তুমি ততটাই সুন্দর দেখতে পাবে যতটা সুন্দর তুমি তাকে বানাবে। যদি তুমি মোবাইলে চার্জ না দাও, ব্যাটারিতে যদি চার্জ না থাকে, তাহলে মোবাইল কিভাবে চলবে? যদি তুমি সুন্দর সুন্দর ফুলের বাগান না করো, সুন্দর সুন্দর ফুলের গাছ না লাগাও, সুন্দর সুন্দর ফুল পাবে কোথা থেকে? তো ঠিক তেমনই যদি তুমি তোমার জীবনে হাসি খুশি, তোমার সেলফ কেয়ার, তোমার সেলফ ডাউট, তোমার সেলফ কনফিডেন্ট এগুলোর যদি না নিয়ে আসো বা এগুলোর প্রতি যদি তুমি কাজ না করো, তাহলে জীবনে কিন্তু তোমাকে এত সুন্দর রেজাল্ট দেবে না। তুমি যদি জীবনটা সত্যি একটা আয়নার মতো, দেখতে গেলে আয়না বা সুন্দর একটা দৃশ্য যেগুলো আমরা অনেক ফটোতে দেখে থাকি যে একটা ঝর্ণা বা একটা প্রকৃতির দৃশ্য, ঠিক তেমন জীবন সেই রকম। তখনই হবে সেই রকম যখন তুমি সেটাকে সেরকম ভাবে সাজাবে, সেটার প্রতি কাজ করবে, সেটার পিছনে খাটবে। তুমি জীবনকে যা দেবে জীবন তোমাকে সেটাই ফিরিয়ে দেবে। তুমি যদি সেখানে ভালোবাসা দাও, যদি সেখানে শ্রদ্ধা দাও, যেখানে সম্মান দাও, সেখানে যদি হাসি খুশি থাকো, নিজের প্রতি কেয়ার করো, এই সব কিছু যদি তুমি জীবনকে গিফট করো, জীবনে তোমাকে এই সব কিছু ফিরিয়ে দেবে ঠিক রিফ্লেকশনের মতো। তো জীবনকে সুন্দরভাবে দেখার জন্য সুন্দরভাবে দাও, তার প্রতি ইনভেস্ট করো, তাহলে তুমি যতটা সুন্দর দেখতে চাইছো ততটা সুন্দরই দেখতে পাবে। চলো চলে যাই পরের পয়েন্ট, অর্থাৎ
8 নম্বর পয়েন্ট, আই থিঙ্ক এটা শেষ পয়েন্ট, আমি এরপরেই শেষ করবো। আর শেষ পয়েন্টটা সত্যি এতগুলো যে পয়েন্ট বললাম তার থেকে খুব ইন্টারেস্টিং পয়েন্ট, তো প্লিজ তোমরা লাস্ট অব্দি শোনো। তো চলো 8 নম্বর পয়েন্টে যাই। 8 নম্বর পয়েন্ট হলো, আমাদের জীবনে এমন অনেক মানুষ এসে থাকে বা অনেক মানুষ হারিয়ে গেছে, আমাদের জীবন থেকে চলে গেছে উইদাউট কোনো মেসেজ, লাস্ট মেসেজ বা উইদাউট কোনো লাস্ট হাই বাই এই চক্করে। যাই হোক, আমাদের জীবনে প্রত্যেকটা মানুষ যে আসে বা যায় তাদের প্রত্যেকের এক একটা উদ্দেশ্য থাকে, সেটা হোক আমাদের জীবনে কিছু শিক্ষা দেওয়া বা আমাদের কিছু শেখানো বা আমার কাছ থেকে তারা কিছু শিখে গেছে। হ্যাঁ, একদমই তাই। প্রত্যেকটা মানুষ যারা এখনো পর্যন্ত আমাদের জীবনে স্টে করে আছে, তারাও হয়তো একটা সময়ে আমাদেরকে আর মনে রাখবে না বা আমাদের থেকে অনেক দূরে চলে যাবে, বাট এমন অনেক মানুষ থাকবে যারা সারা জীবন আমাদের সাথে টাচে থাকবে। তো যারা চলে গেছে তারা হয়তো আমাদের কাছ থেকে অনেক কিছু শিখে গেছে, বা যারা চলে গেছে তাদের কাছ থেকে হয়তো আমরা অনেক কিছু শিখতে পেরেছি বা শিখেছি। একদমই তাই। এমন অনেক মানুষ আসে আমাদের জীবনে যারা আমাদেরকে শেখায় যে মানুষকে সহজে বিশ্বাস করতে নেই। এমন অনেক মানুষ আসে যারা আমাদেরকে শেখায় কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে মানুষের পাশে থাকতে হয়। আবার অনেকজনেই শেখায় যে কিভাবে সবার সাথে নিজেকে মেলামেশা করতে না হয়, বাধা দেয় বা কতদূর পর্যন্ত আমাদের সীমানা। এমন অনেক শিক্ষা যেগুলো আমাদের মধ্যে থাকে না, আমরা আমাদের মানে পাশে যে লোকের সাথে পরিচয় হয় বা যাদেরকে আমরা দেখি তাদের কাছ থেকে শিখে থাকি। ঠিক তেমনই আমাদের মধ্যেও এমন অনেক গুণ আছে যেগুলো তারা আমাদের কাছ থেকে শিখে গেছে। তো এইরকমই আমাদের জীবনে মানুষের যাওয়া আসা লেগেই থাকবে। তো প্রত্যেক কেউ থাকবে লাস্ট অব্দি আমাদের জীবনে, কেউ লাস্ট অব্দি থাকবে না। তো এরকমটাই হলো আমাদের জীবন বা এরকমটাই হলো আমাদের প্রকৃতির নিয়ম। তো যার কাছ থেকে যতটা পারবে শিখে রাখো, আমি ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছি যে যার কাছ থেকে যতটা পারবে যতটুকু পারবে শিক্ষা নিয়ে রাখো, এবং প্রত্যেকটা ভুলের পিছনে যে কি ভুল হয়েছিল সেখান থেকে শিক্ষা নাও। তো সেখান থেকে শিক্ষা নিয়ে সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করো। আশেপাশে সেরকম কোনো ঘটনা ঘটলে তাদেরকে সেই শিক্ষাটা দাও, তাদেরকে হেল্প করো। আর সেই সব মানুষদের দোষ দিয়ে কোনো লাভ নেই যারা আমার জীবন থেকে চলে গেছে, তাদের প্রতি থ্যাঙ্কফুল হও যে তারা তোমাদেরকে এমন অনেক ঘটনা শিখিয়ে দিয়ে গেছে যেগুলো তোমরা জানতে না। ইনফ্যাক্ট আমিও থ্যাঙ্কফুল তাদের কাছে যে যেগুলো আমি জানতাম না তাদের কাছ থেকে শিখেছি, তাদের জন্য তার জন্য তাদেরকে অনেক থ্যাংক ইউ। সো এই যে 7-8টা ঘটনা তোমাদেরকে লেসন তোমাদেরকে আমি বললাম, এগুলো আমাদের প্রত্যেকের জীবনেই নিত্য সঙ্গী বলতে পারো, বাট এগুলো কেউ আমরা অ্যাপ্লাই করি না বা কেউ ভেবে দেখি না। বাট এগুলো যত তাড়াতাড়ি তোমরা নিজের মধ্যে রপ্ত করে নিতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের লাভ। আমিও চেষ্টা করেছি যে এগুলো আমার মধ্যে নিয়ে আসার, এবং আমি চেষ্টা করব আরো এগুলো আরো পয়েন্ট আমার মধ্যে ইনক্লুড করার। সো তোমরাও করো, চেষ্টা করো, তোমরাও ইমপ্রুভ হবে। সেলফ ইমপ্রুভটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।